এক বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৮ বছর তিনি নিজেকে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দিয়ে প্র্যাকটিস করে গেছেন। অবশেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দেওয়া ওই ভুয়া ডেন্টিস্ট নারীকে গ্রেফতার করা হয়েছে। এই ভুয়া ডেন্টিস্টের কাছে সেবা নিতে গিয়ে রুগীদের মুখে পক্ষাঘাত, অনেকের নার্ভের ক্ষতি হয়েছে। ৫৫ বছর বয়সী এই ভুয়া ডেন্টিস্টের নাম মেজিয়া ক্যারানজা। তাকে আনঅথরাইজ প্র্যাকটিসের ৩টি কাউন্টের জন্য অভিযুক্ত করা হয়েছে। ১৪ মার্চ একটি সংবাদ সম্মেলনে সাফক কাউন্টির পুলিশ কমিশনার কেভিন ক্যাটালিনা এসব তথ্য জানান। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মেইজিয়া প্রায় ৮ বছর ধরে বেসুর এলাকায় হিস্পানিক কমিউনিটির মধ্যে ডেন্টাল প্র্যাকটিস করে আসছেন। এই কমিউনিটির বেশিরভাগ মানুষ অবৈধ অভিবাসী হওয়ায় খুব সহজেই তাদেরকে টার্গেট করা যেত। এছাড়া তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স না থাকায় বিষয়টি আরও সহজ হয়ে যায় সেই ডাক্তারের জন্য। তার কাছে সেবা নিতে গিয়ে কেউ ভুক্তভোগী হয়ে থাকলে তাদেরকে যোগাযোগ করতে বলেছেন কর্মকর্তারা। সাফক কাউন্টির গোয়েন্দারা ৩ জন রোগীর কাছ থেকে জেনেছেন যে মেজিয়া বিপজ্জনকভাবে দাঁতের অপারেশনের মাধ্যমে তাদের আঘাত করেছেন। একজন নারী রোগীর ব্যাকস্ট্রিট অপারেশনের সময় গুরুতর নার্ভ ড্যামেজ হয়ে যায়। এতে তার পার্শিয়াল ফেসিয়াল প্যারালাইসিস হয়। মেজিয়া হেক্সার এভিনিউ বরাবর তার বাড়ির ভিতরে গোপনে কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই নারী শুধুমাত্র লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করে ডেন্টাল সার্জারি করতেন, কিন্তু তিনি যেসব জটিল অপারেশন করতেন তার জন্য কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে সম্পূর্ণ কার্যকরী ডেন্টিস্ট একটি অফিস খুঁজে পায়। এছাড়া এই প্রতারক নারীর বাড়িতে বিদেশি অ্যান্টিবায়োটিক পাওয়া গিয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন যে এর আগেও মেজিয়া হান্টিংটন স্টেশনের ব্রডওয়েতে আরেকটি অবৈধ ডেন্টিস্ট চালিয়েছেন। পুলিশ কমিশনার ক্যাটালিনা সম্ভাব্য ভুক্তভোগীদের মাইগ্রেশন স্ট্যাটাস সংখ্যা থাকা সত্ত্বেও তাদের তথ্য নিয়ে সামনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগামী ১ এপ্রিল মেজিয়ার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।